গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গুহ। তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। রামেশ্বরমের ডে 2 ব্লগ যেটা, সেটাতে তোমাদেরকে আমি টোটাল কি আছে না আছে, কিভাবে মন্দিরে অ্যাকচুয়ালি যেতে হয় না যেতে হয় সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। কিন্তু এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিও শেষে কিন্তু আমি প্রপারলি ভাবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, কোথায় কি করতে হবে না করতে হবে। তো এগুলো মাথায় রেখে কিন্তু তোমরা এই ভিডিওটা দেখো, আর করে গেলে কিন্তু তাহলে তোমাদের পুজোটা আসল সম্পূর্ণ হবে। তো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট। Before I start my video, do like, share, follow, subscribe and comments. দেখো, আমরা অনেক সকাল সকাল উঠে গেছি। মন্দিরটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা সবাই রেডি, এখন বের হচ্ছি। বেরোই এখন মন্দিরে লাইন দেবে। এখন সকাল বেরিয়ে পড়েছি, এখন ভোর 3টে। আর একদম রাস্তায় দেখছো অনেকেই কিন্তু ভিড় হয়ে গেছে, দোকানপাট এখনো কিছু খোলেনি। তো আমরা এখন যাচ্ছি লাইন দিচ্ছি মণি দর্শন করার জন্য। সবকিছু ডিটেলস কিন্তু আমি তোমাদের ভিডিও শেষে সব প্রপারলি দিয়ে দিয়েছি। যাচ্ছি 4:30টার মধ্যে ঢুকতেই হবে, ভোর 4:30টার মধ্যে। এখন আমরা কিন্তু দৌড়ে দৌড়ে লাইনে এসেছি। তো আমাদের এখানে অনেকগুলো মিস্টেক হয়েছে। কি সবকিছু তোমাদের যাতে মিস্টেকগুলো না হয় আমি ভিডিও শেষে কিন্তু প্রপারলি ভাবে সবকিছু বলে দিয়েছি। তো দেখতে পাচ্ছ দৌড়ে দৌড়ে আমরা ঢুকছি, যত তাড়াতাড়ি ঢোকা যায়। তো সেই দিন কোনো একটা পুজো ছিল যার জন্য আরো বেশি ভিড় ছিল। তো এখানে কিন্তু আমরা ভিআইপি লাইনে চলে এসেছি। আর এই হচ্ছে মন্দির ভোরবেলা। তো অনেক সকালে মণি দর্শন হয়ে গেছে, এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। এবার আমরা যাচ্ছি 22 কুণ্ডে স্নান করার জন্য, সেটা খোঁজার জন্য একটা লাইন। তো তারপর আমরা এখানে স্নান করে চলে যাব হচ্ছে আসল শিবলিঙ্গ দর্শন করতে। আমরা এখানে যাচ্ছি, এখানে 1 থেকে 2 ঘন্টা লাগবে স্নান করতে। ওইখানে 1 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 3 ঘন্টা অলমোস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ স্নানের এখানে কত লম্বা লাইন, এখানে প্রচুর লাইন লাগে। তো তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে স্নান করাচ্ছে কুয়োগুলোতে এত ভিড়। আর এখানে 22টা কুণ্ড, মানে 22টা তীর্থ জায়গা স্নানের জল আছে। ইভেন কিন্তু 15 নম্বর কুয়ো যেটা, সেটা কিন্তু বৈদ্যনাথের জল আছে, যেটা কিন্তু গরম জল। দেখতে পাচ্ছ পুরো ভিজে আছি। তো ক্যামেরা সেভাবে করতে পারিনি। আর এখন আলো হচ্ছে, তো আমরা ফটাফট করে গিয়ে কিন্তু ড্রেস চেঞ্জ করে চলে যাবে হচ্ছে আসল শিবের মন্দিরে দর্শন করতে। আমরা এদিকে আগে যাই, আমরা এখন বাইরে গিয়ে তারপর আবার পুজো দিতে যাবো। সবাই লাগিয়ে নিয়েছি আর এখন পুজো সবাই করে নিয়েছি, মাথায় টপ টিপ। এখন কিন্তু ঘুরে এসে আবার আমাদেরকে লাইন দিতে হচ্ছে। তোমরা কিন্তু দুটো লাইন আছে, ভিআইপি লাইন, জেনারেল লাইন, দুটোই তোমরা দিতে পারো। এখানে কিন্তু অনেকটা টাইম লাগে, 2-3 ঘন্টা কিন্তু তোমাদের লেগে যায়। তো তারপরে আমরা পুজো দিয়ে লাইনে দর্শন করে তারপরে এখানে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু সবাইকে লাড্ডু প্রসাদ দেওয়া হয়। এই হচ্ছে আমার হাতে লাড্ডু। এখান থেকে আমরা তারপরে বেরিয়ে যাব বাইরে। ফাইনালি আমাদের দর্শন হলো, অনেক অনেক কষ্ট করে ফাইনালি আমরা দর্শন করতে পেলাম। ভেতরে কিন্তু ফোন ক্যামেরা কিছু অ্যালাউ ছিল না, বাট আমি তাও কিন্তু এখানে রিস্ক নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য ফটোস আর ভিডিও কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওতে। কিন্তু ভিডিও কিন্তু তোমরা করলে দেখতে পাবে না, ভিডিওতে পুরো শেয়ার করেছি। ফাইনালি পুজো শেষ, দর্শন শেষ। এখন আমরা সবাই যাচ্ছি বাইরে। প্রপারলি আমরা 3টের সময় উঠেছি, আর 4টে থেকে লাইন দিয়েছি, আর এখন বাজে হচ্ছে 8:30। ফাইনালি আমাদের দর্শন শেষ। আগে লাস্ট ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে রাত্রিবেলা কিন্তু এখানে একটা মার্কেট বসে। আর দিনের বেলা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সেরকম কিছুই নেই, বাট আরেকটা লোকেশন আছে, ওখানে দিনের থেকেই মার্কেট বসে। তোমরা সেখানেও সকালবেলা আসতে পারো। কিন্তু পুজো দেওয়ার যে দর্শন করার জন্য কিন্তু তোমাদেরকে লাইন দিতেই হবে। সেটার জন্য তোমাদের সারাদিন সময় আছে, তোমরা লাইন দিতে পারো। তারপরেও আমরা বেরিয়ে কিন্তু ব্রেকফাস্ট করেছি এই একটি রেস্টুরেন্ট, যেটা আগের দিন আমরা করেছিলাম অন্নপূর্ণা। মানে কিন্তু এরা বাঙালি স্টাফও আছে। তো খাওয়ার কিন্তু ভীষণ ভালো। আমরা নিয়ে নিয়েছিলাম লুচি পুরি। তারপর কিন্তু বাড়িতে এসে চটপট করে রেডি হয়ে যায়। বাকি যে জায়গাগুলো ভিজিট করা ছিল সেগুলো আমাদের করা হয়নি। তো চটপট করে রেডি হয়ে আমরা নিচে চলে যাই। আমাদের হোটেল, আর আমরা এখান থেকে বের হব। এই যে সবাই এখন আজকে রামেশ্বরম লাস্ট ডে ট্রিপে যা যা আছে এগুলো ঘুরবো। সানি টাটা করো, বাই বাই করো, বাই বাই। তো ওখানে গিয়েও আমরা কিন্তু অনেকগুলো জায়গা ঘুরতে পারিনি, কারণ হঠাৎ করে সাডেনলি এত বৃষ্টি হয়ে গেছে। তো আমরা একটা 100 শিবলিঙ্গ টেম্পলটাও কিন্তু মিস করে গেছি। তো আমরা এখান থেকে অটো করে উঠে চলে গেছি হচ্ছে ফার্স্ট, ওখানে হচ্ছে শ্রীরামের চরণ এখানে আছে। এই যে হচ্ছে ওই যে মন্দির, আমরা ওখানে ছিলাম। আর এটা হচ্ছে পুরো টাউনটা, রামেশ্বরম টাউন। আর এইখানে হচ্ছে শ্রীরামচন্দ্রের পায়ের চরণ। এইখান থেকে কিন্তু তোমরা ভিউটা দেখতে পাবে, খুব সুন্দর। মন্দির, এই যে মন্দির, আর কত সুন্দর ভিউ।
এখানে শ্রীরামচন্দ্রের পায়ের ছবি, ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই তুলতে পারিনি। আর এখানে ভিউটা দেখো, ওই দেখো আরেকটা টেম্পল। আর এইদিকে হচ্ছে কিন্তু একদম বালি দিয়ে গাছগুলো দেখো কত সুন্দর, একদম রাজস্থানের যে গাছগুলো, মরুভূমির যে গাছগুলো, একদম মরুভূমির স্ট্রাকচার না ওই গাছগুলো। আর ওই দেখো পুরো বালি বালি, মরুভূমির মতো বালি, চারিদিকে বালি। আর ওই যে মন্দির, ওই যে রামেশ্বরম টেম্পল, জুম করে দাও, ওই দেখো রামেশ্বরম টেম্পল। লাগিয়েছি মাথায়, সাউথে এসছি, সাউথ ইন্ডিয়ান ভাবে থাকবো না, তা কি হয়। তারপরে চলে আসি আমরা পঞ্চমুখী হনুমান। এখানে কিন্তু ক্যামেরা এলাও না, ভিতরে আরো একটা মূর্তি আছে, তো আমি সেটার ফটো তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো আমাদের আরেকটা জায়গা যাওয়ার কথা ছিল, এটা আমাদের ক্যান্সেল হয়ে যায়। সেটা হচ্ছে 100টি শিবলিঙ্গ দিয়ে একটি শিবলিঙ্গ করা আছে, বৃষ্টির জন্য আমরা যেতে পারি না। তো তারপরে আমরা চলে আসি সেই সমুদ্রে। এটার ব্যাপারে কিন্তু ভিডিওর পরে আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। পুজো দিয়ে আসার আগে আমরা যে 22টা কুণ্ডে স্নান করেছি, তার আগে এখানে স্নান করে এরকম বালির শিব বানিয়ে তারপরে এখান থেকে স্নান করে মন্দিরে গিয়ে 22টা কুয়াতে স্নান করতে হয়। যেতে পারিনি, আমাদের গাড়িও আছে, তাই এখানে আমরা পকোড়া আর চা খেতে এসেছি। রুমের কি অবস্থা দেখো, হোটেল তো না, কি যে অবস্থা। এই এসি চলছে, এসির নিচে এটা পর্দা না, ওটা ওরা সকালে স্নান করে আসছে ধুতি, এখানেও ধুতি, এই দেখো। আমরা এখন খাওয়া দাওয়া করতে বেরিয়েছি। আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, বাট ওয়েদার 27ই আছে, যেহেতু বৃষ্টি হয়েছে আর ঠান্ডা যেহেতু আজকে অনেকবার অনেক জায়গা স্নান খারাপ হয়েছে হয়তো এর জন্য। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো। আজকে কোথাও যেতে পারিনি, প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা ঘরেই ছিলাম আর রিস্ক নিইনি, কারণ আমাদের আছে বাস আছে, ওরা যাবে পন্ডিচেরি, আমরা যাবো ব্যাঙ্গালোর। আমাদের বাস টাইমটা একদম 6টায়, আমরা রিস্ক নিলাম না, সেই জন্য আর করি, কারণ আমাদের ওদিক দিয়েই যাবো। বাট যাই হোক, এখান থেকে দেখা যাক পরে নেক্সট টাইম আসলে। তা আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে রামেশ্বরম থেকে 1.5 ঘন্টা দূর একটি মন্দির আছে, যেখানে কিন্তু 100টা শিবলিঙ্গ দিয়ে একটি শিবলিঙ্গ বানানো হয়েছে। ওখানে সচরাচর খুব টুরিস্ট প্লেস কমই, ওখানকার লোকাল মানুষরাই এটা আমাদেরকে বলেছে, আর আমার ঠাম্মাও গিয়েছিল। তো আমাদের যাই হোক ওটা যাওয়া হয়নি বৃষ্টির জন্য। তো তারপর কিন্তু আমরা টুকটাক একটু মার্কেট একটু এক্সপ্লোর করে তারপর আমরা এখানে চলে আসি খাওয়া দাওয়া করতে। তারপর চলে আসি আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খেতে। এখানে কিন্তু পিওর অথেন্টিক তামিলনাড়ুর থালি আছে, এখানে কিন্তু কি কি আছে তোমাদের সাথে আমি অল্প করে ছোট্ট করে শেয়ার করে দিই। এখানে কিন্তু ভাত দিয়েছে, আইসাম দিয়েছে, এটা ভেন্ডির সবজি, বাঁধাকপি, রসম, সাম্বার, ওখানে কিন্তু একটা শাকের সবজি দিয়েছে, আর দিয়েছে কিন্তু ওদের ছাঁচ, যেটা হচ্ছে টক দই দিয়ে বানানো পাঁপড়। রুম সব প্যাকিং করা হয়ে গেছে, আমরা বেরোবো। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ, জানুয়ারি 8 তারিখ। আমরা দেখো এসি চালিয়ে বসে আছি, আর এখানে সব প্যাকিং খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা যাব এই দিক, এরা যাবে ওই দিক, আমরা যাব ব্যাঙ্গালোর, এরা যাবে পন্ডিচেরি। তো বেরিয়ে বাকি ব্লগটা করছে। এখন সবাই একটু রেস্ট করি। রামেশ্বরম আমরা এখন সবাই হচ্ছে ব্যাগপত্র নিয়ে নিচে যাচ্ছি, আমাদের বাস স্ট্যান্ড যেতে হবে, বাস স্ট্যান্ডটা একটু দূরে আছে টাউন। আমাদের রামেশ্বরম ট্রিপ শেষ। কেমন কি লাগলো বলো? দারুণ লাগলো, খালি একটাই আফসোস, যেটা 100 শিবলিং ছিল সেটা ঘুরতে পারি, আদারওয়াইজ ভীষণ 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 ভালো লাগলো। আমরা সব কটা ঘুরেছি, আর সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স আজকে ভোরবেলাটা 3:30টার থেকে আমরা 3:30টার থেকে আমরা একদম মানে কন্টিনিউ 4টা থেকে হাঁটা শুরু। হ্যাঁ 4টা থেকে 9টা অবধি হাঁটা, মানে হোটেলে এসেছি। পায়ের অবস্থা জানি না কি, তো তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি। তো তোমরা কাউকে আসতে বলবা, কি বলো? হ্যাঁ তোমরা এখানে অবশ্যই আসো, ব্লগটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর এখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবে। হ্যাঁ, অনেক কিছু পেয়ে যাবে। তো বাকি ব্লগটা বাসে ওঠার পর করছি। ওরা চলে যাবে পন্ডিচেরি ব্লগ তো তোমরা দেখেছোই।
তো পন্ডিচেরি আর আমাদের হচ্ছে রামেশ্বরমের ব্লগ। এই বাসে উঠে বাকি ব্লগটা করছি। টাটা টাটা। এই দেখো আমরা এখন চলে এসেছি। তো আমাদের হচ্ছে বাস চলে এসছে, এই হচ্ছে বাস। তো বাসটা ভীষণ খারাপ, রিভিউ খুব খারাপ ছিল। এরকম ড্রাইভার বা এরকম গাড়ির অবস্থা, এরকমই হচ্ছে বাসের চালানোর অবস্থা, মানে সবকিছুই খারাপ। টাটা, এনজয় করো, ভালো মতন করো, সেফ জার্নি, বাই বাই, এনজয় করো পন্ডিচেরি, টাটা। ইভেন কিন্তু যে কন্ট্রাক্টর, এখানে আমাদের একটা জিনিস মিসপ্লেস হয়েছিল, বোনের চশমা এখানে হারিয়ে এসেছিল। সেখানে আমরা ওদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, ওরা কিন্তু আমাদের চশমাটা তো রিটার্ন দেয়নি, ইভেন আমাদের 3-4 দিন ধরে কিন্তু প্রচন্ড ভাবে ঘুরিয়েছিল। বাসে, বাট এই বাসটা একদম দেখাচ্ছিল ভালো, রেটিং ছিল ভালো, বাট একেবারেই ভালো না। দেখা যাক এখন বাকিটা। তো সিট টিট কিছুই ভালো না, আমার তো কিচ্ছু ভালো লাগছে না, বহুত পুরনো বাস হবে। আর এই হচ্ছে আব্দুল কালাম জি, স্যার আব্দুল কালামের মেমোরিয়ালটা আমরা এখন এটা ক্রস করছি। বেরোনোর পর ওরা যে স্টপেজটা দিয়েছিল, এখানে খাওয়ারও কিন্তু ভীষণ বাজে। সাউথ ইন্ডিয়ান দোকানে দাঁড়িয়েছিল, যেখানে রাত বাজে 1:30, আর ভীষণ খারাপ। ড্রাইভার এখনো খাচ্ছে, তো আমি ভাবলাম যে এখানে দোলনাতেই বসে নি। যেমন বাসটা ভীষণ খারাপ, সেরকম খাওয়ার জায়গাটাও, মানে একটা খাওয়ারও কিচ্ছু ভালো নেই। ফার্স্ট অফ অল কোনো কিছু অ্যাভেলেবেল নেই, শুধু ধোসা, ইডলি আর ওদের কেরালা পরোটা যেটা আছে, বাট একটাও খাওয়ার মতো না। আমি ধোসা নিয়েছিলাম, দীপন পরোটা নিয়েছিল, আমি ইডলি নিয়েছিলাম, দীপন পরোটা নিয়েছিল, বাট একদমই ভালো না। যাই হোক, রাতটা কাটানোর কথা। তো এই বাসটা আমি বলবো তোমরা কেউ এই বাসটা বুক করো না। এই বাসটা হচ্ছে, আমি তোমাদেরকে নামটা মেনশন করে দিচ্ছি। যে ম্যাডাম জি এখন গাড়ি থামছে আমাদের, মানে দোলনা এটাও একা একা দুলে যাচ্ছে। ড্রাইভার এখনো খাওয়া দাওয়া করছে, তো ভাবলাম তখন দোলনায় বসে একটু হজম করে নিই। আর আমরা পার হয়ে গেছি, 2 ঘন্টা হয়ে গেছে, 4 ঘন্টা হয়ে গেছে রামেশ্বরম থেকে বেরিয়ে এসেছি। 7, 8, 9। আমরা চলে এসেছি রামেশ্বরম থেকে। তো তারপরে আসার পর আর সেভাবে ব্লগ করা হয়নি। আসার পর এখানে আমি আমার কাজে লেগে গেছি রান্নাবান্না করতে। এখন বাজে 2টো, কারণ আমরা আসার পর টানা সবাই ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাপড় চাপড় যা ছিল সবকিছু করে এখন রান্নাবান্না করছি। তো ভাবলাম তোমাদের সাথে এখন শেয়ার করি। তো ট্রিপটা একটা আলাদাই ছিল, বাট আসার সময় বাসটা ভালো ছিল না। আসার সময় বাস ভালো ছিল, বাট ড্রাইভার কন্ট্রাক্টর বিহেভিয়ার ভীষণ বাজে ছিল। অনেক কিছু হয়েছিল, মা যাওয়ার সময় পড়ে গেছিল বাস ড্রাইভারের রিজনে, কারণ মা হাঁটছিল, তো ওরা ফট করে গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা যখন কমপ্লেন করতে গেছি ওরা খুব বাজেভাবে রিয়াক্ট করেছে। বাট যাই হোক, এগুলো ট্রাভেল করতে গেলে হয়, এইটা ব্যাপার বলছি। আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কারা কারা যারা যাওনি, তো তারা কিন্তু আমার এখান থেকে দেখে যেতে পারবে। তো আমরা কিন্তু এখান থেকে ম্যাজিস্ট্রেটে গিয়েছিলাম, মানে তোমরা যেখান থেকে ব্যাঙ্গালোরে যাও না, কারণ ব্যাঙ্গালোর থেকে তো ম্যাজিস্ট্রেট থেকে তোমরা বাস কোম্পানি পেয়ে যাবে, ওখান থেকে তোমরা বাস বুক করে পেয়ে যাবে। বুক করতে হবে প্রি বুকিং, যে কোনো বাস যেতে পারবে। আমরা 7টার সময় বাসে উঠেছিলাম, আর আমাদের যাওয়ার দিন বলেছিলাম, বাসটা একদম বাজেভাবে চালিয়েছিল। তো আমাদের যাই হোক তাও লেট হয়েছিল, 8টায় পৌঁছানোর কথা ছিল, আমরা 10:30টায় পৌঁছেছিলাম। বাট তোমাদের এরকমই 8টা-9টার মধ্যে পৌঁছে যাবে। তো আসার সময় কিন্তু তাই আমরা 6টায় উঠেছিলাম, এখানে 6টা না 7টায়, 6:40। তো 7টার সময় ওখান থেকে আমরা উঠেছিলাম, এখানে প্রপারলি আমরা 7:50-এর মধ্যেই ঢুকে গেছি, সরি 7:20-র মধ্যে ঢুকে গেছি। দেন ওখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের ক্যাব করে আমরা ঘরে প্রপারলি 8টার সময় ঢুকে গেছি। তারপর আমরা সবাই ফ্রেশ হয়ে নিজেদের কাজ করে ঘুম থেকে উঠে রান্নাবান্না করছি। কিন্তু তোমাদের সাথে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি শেয়ার করবো, যেটা হয়তো অনেক ভিডিও দেখে তোমরা জানতে পারবে না বা বুঝতে পারবে না, সেটা আমি এখানে শেয়ার করছি। তো তোমাদের কি কি করতে হবে, কি না করতে হবে, বা কখন কি গেলে কি পাবে, সেটাই আমি বলে দিচ্ছি। এখানে প্রথম যেটা করতে হবে, যেটা হচ্ছে তোমাদেরকে ব্যাগ ক্যারি করতে হবে। ব্যাগ কেন ক্যারি করতে হবে, সেখানে হচ্ছে তোমরা তোমাদের ড্রেস নিয়ে যাবে। সেই ড্রেসের মধ্যে হচ্ছে যখন তোমরা ড্রেসটা ওখানে স্নান করবে, তখন কিন্তু ওখানে আশেপাশে চেঞ্জিং করার জায়গা আছে, ওখানে চেঞ্জ করতে পারো। সেকেন্ডলি ব্যাপার হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই যে তোমরা ওয়েস্টার্ন ড্রেস পরতে পারবে না, ওয়েস্টার্ন ড্রেসও পরতে পারবে। বাট তোমরা মন্দির যাচ্ছ, তো ট্র্যাডিশনালটাই
ফলো করবে। আর তোমাদের যেটা মেয়েদের পরতে হবে সেটা হচ্ছে কুর্তি, শাড়ি বা মেন ব্যাপার হচ্ছে পা ঢাকা ড্রেস পরতে হবে। ছেলেদেরও অ্যাজ ইউজুয়াল সেম। সেকেন্ড হচ্ছে তোমাদের ড্রেস নিয়ে আমি বলে দিলাম। থার্ড যেটা তোমাদের দুটো দর্শন হয় সেটা হচ্ছে নর্মাল তোমরা যেটা রামেশ্বরম মন্দির সেটাও দর্শন করতে পারো। সেটা করার জন্য কোনো টাইমের ব্যাপার নেই, তোমরা সকালে দুপুরবেলা যখন হোক তখন যেতে পারো। বাট যদি মণি দর্শন করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে ভোর 3টের সময় গিয়ে লাইন দিতে হবে। কেন 3টের সময় লাইন দিতে হবে? কারণ কিন্তু 4:30টার সময় কিন্তু গেট বন্ধ হয়ে যায় মণি দর্শনের। তো তার জন্য কিন্তু এখানে তোমাদেরকে 3টের সময় গিয়ে একদম লাইন দিয়ে দিতে হবে। তারপর গিয়ে তোমরা হচ্ছে লাস্ট গেট হচ্ছে 4:30 অবধি খোলা থাকে। 4:30টার সময় ঢুকে গেলে তারপরে তোমরা মণি দর্শন করবে। নেক্সট হচ্ছে 5 নম্বর যে পয়েন্টটা সেটা এটাই বলবো তোমাদের যে তোমরা কিন্তু এখানে দুটো অপশন থাকে। একটা হচ্ছে জেনারেল লাইন যেটা হচ্ছে 50 রুপিস করে নেওয়া হয়। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে মণি দর্শনের সময় কথা বলছি। আরেকটা যেটা হচ্ছে 200 রুপিস করে পার পার্সন। যারা একটু বয়স্ক মানুষ আছে তাদেরকে আমি প্রেফার করবো 200-এর লাইনটাতে দাঁড়াতে, তাহলে বেশিক্ষণ ঘুরতে হয় না। আর সেকেন্ড হচ্ছে যাদের জেনারেল লাইন, যারা অনেকক্ষণ ধরে হাঁটতে পারবে, ঘুরতে পারবে, অনেকটা লাইন ঘুরে আসতে হয়, তো তারা যেতে পারে। সেটা 50 রুপিস করে, অনেকটা ঘোরা লাইন। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে নেক্সট যেটা তোমাদের এটা মাথায় রাখতে হবে। আরেকটা যেটা তোমরা মণি দর্শন করার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা চলে যাবে স্নান করতে। স্নান করার জন্য যখন তোমরা এক্সিট পয়েন্টটা হচ্ছে সেটা দিয়ে রাইটে গেলে কিন্তু তোমরা ওখানে সব কিছু পেয়ে যাবে। বাট ওখানকার লোকাল পান্ডাদের যদি তোমরা জিজ্ঞেস করো তারা কিন্তু প্রত্যেকটা কথাতে কিন্তু তোমাদের কাছ থেকে টাকা নেবে। ইভেন এরকমও আমাদের সাথে হয়েছে, আমরা কুয়ো খোঁজার জন্য যখন আমরা স্নান করার জন্য বলছি সেটার জন্য তারা টাকা চার্জ করছিল। তার জন্য এরকম কোনো কিছু ব্যাপার নেই। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অন্য যারা তীর্থার্থী তাদের কাছ থেকে তোমরা শুনতে পারো। ইনকেস তারাও যদি না জেনে থাকে তো লোকাল ওখানে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করলেও তোমরা পেয়ে যাবে। তো এইটা হচ্ছে তোমাদের রাখতে হবে। সেকেন্ডলি ব্যাপারটা হচ্ছে যদি তোমরা পার্সোনালি কেউ ওখানে বুক করতে চাও কুয়ো দিয়ে স্নান করার জন্য, তারা পার্সোনালি পান্ডা পাওয়া যায়, তোমরা নিতে পারো পার পার্সন 250 রুপিস করে। বাট আমি বলবো যে তোমরা লোকাল নর্মাল জেনারেল লাইনে যাও, যেখানে তোমরা ওইভাবে স্নান করছো ওদেরটাও সেমই, কোনো সেরকম ডিফারেন্স নেই। জাস্ট ওই ধাক্কাধাক্কি করেই তোমাদের স্নান করতে হবে। তো এইটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো আমি বলবো তোমরা জেনারেল লাইনেই চলে যাও। পর কিন্তু তোমরা ওইখান দিয়ে আবার রাস্তা ঘুরে ওখানে দুটো অপশন আছে, আবার কিন্তু তোমরা ভিআইপি লাইনও নিতে পারো আর একটা জেনারেল লাইনও নিতে পারো। তো তোমরা যেটা অপশনাল চুজ করতে পারো। জেনারেল লাইনে হচ্ছে অনেকটাখানি হাঁটতে হয়, আর যেটা হচ্ছে ভিআইপি লাইন সেটা একটুখানি, ওটাও হাঁটতে হয় বাট একটু কম হেঁটে তোমাদেরকে ডাইরেক্টলি ঠাকুরের সামনে একদম নিয়ে যাবে। আর বলি তোমাদের কটা থেকে কটা বাজবে, কতক্ষণ তোমাদের লেগে যাবে একটা মন্দির দর্শন করতে। যদি তোমরা মণি দর্শন করো সাথে কুণ্ড স্নান করে 22 কুণ্ডে স্নান করে তারপর যেটা তোমরা একদম যে মন্দির দর্শন করবে, তাহলে টোটাল কিন্তু তোমাদের 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে। তোমরা সকাল 3টা থেকে ওখানে গিয়ে লাইন দিলে 3টে থেকে তোমাদের 5টা অবধি কিন্তু ওইখানে তোমাদের মণি দর্শন হবে। 5টা থেকে 6টা 7টা অবধি ওই স্নানের পিছনেই লেগে যায়, যেখানে তোমাদের সব 22টা কুণ্ডে স্নান হয়, সেখানে তোমরা স্নান করতে পারো। তারপরে কিন্তু ড্রেস চেঞ্জ করে আবার ঠাকুর দর্শন, যদি তোমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে, কারণ ওখানে অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে রাস্তা। আর যদি তোমরা ডাইরেক্ট হচ্ছে এই ভিআইপি লাইন, আর যদি তোমরা ডাইরেক্ট ভিআইপি লাইনে যেতে চাও তাহলে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা কম হবে, বেশি ডিফারেন্স নেই। তো তোমরা সেভাবে চুজ করে যেতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা মেন ব্যাপার, আমাদের একটু মিস্টেক হয়েছিল যে আমাদেরকে সে গাইড করেনি, কারণ ওটা গাইড করার জন্য প্রত্যেকটাতেই ওরা টাকা চাচ্ছিল। ইভেন আমাদেরকে তারা সেটা বলেও নি। যেটা ফার্স্ট যে ব্যাপার, যে আমরা মণি দর্শন করার পর কিন্তু ফার্স্ট তোমাদের কিন্তু 22 কুণ্ডে স্নান করার আগে কিন্তু প্রথমে কিন্তু সমুদ্র যেটা আছে যেখানে সবাই স্নান করে, সেখানে স্নান করে বালি দিয়ে কিন্তু শিবলিঙ্গ বানিয়ে তারপর 22 কুণ্ডে স্নান করে তারপর কিন্তু আসল শিবের দর্শন তোমাদের করতে হয়। এটা হচ্ছে ওখানকার নিয়ম। বাট আমরা হয়তো সেই জিনিসটা জানতে পারিনি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরা নেক্সট টাইম যাবে আর বালি যখন বানাবে, বালির শিবলিঙ্গ যখন বানাবে সেখানে কিন্তু পূজা দিয়ে যাবে। কারণ এই মন্দিরে যেই মাহাত্ম্য বা যেই কারণে এই মন্দিরটা করা হয়েছে সেটা কিন্তু এই বালির শিবলিঙ্গই করা হয়েছে। এটার হিস্ট্রি এটাই ছিল যে যখন শ্রীরামচন্দ্র যখন সীতাকে নিয়ে যখন ফিরে আসে যখন লঙ্কা থেকে, তখন শ্রীরামচন্দ্র কিন্তু একটি পুজো রেখেছিল শিবের জন্য। কিন্তু সেই মুহূর্তে
আমাদের সেই মুহূর্তে শ্রী হনুমানজি যখন ওখানে থেকে শিবলিঙ্গটা আনতে দেরি হয়ে যায়, তখন কিন্তু মা সীতা সেই বালি দিয়ে সেই শিবলিঙ্গ বানিয়ে পুজো দেওয়া হয়েছিল। আর সেই শিবলিঙ্গটাই কিন্তু গড়ে উঠেছে রামেশ্বরমের শিবলিঙ্গ, শিবের মন্দির। তো এই হচ্ছে আসল মাহাত্ম্য। তো এটার ওপর কিন্তু বেস করে এইভাবে করেই পুজোটা দেওয়া হয়। আর আমাদের এটা এইভাবে হয়নি। তো তোমরা কিন্তু এইভাবে করেই যাবে, আর এইভাবে করে গেলে অ্যাকচুয়াল পুজোটা তোমরা দিতে পারবে। তো এইবারে হচ্ছে তোমাদের সাথে বাকিগুলোই সব শেয়ার করছি। দেখো কিভাবে কি করতে হচ্ছে না হচ্ছে। তো এই ছিল হচ্ছে রামেশ্বরমের ব্লগ। তো তোমাদের কেমন লাগলো? আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, আর করে শেয়ার করবে। আর ফেসবুকে কিন্তু ফলো, ইনস্টাগ্রামে ফলো করবে। তোমাদের সাথে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর কোথায় কি যেতে হবে, কি করতে হবে, কি রুলস, সব কিছু কিন্তু তোমরা এই ভিডিওতে পেয়ে গেছো। সো এখানে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নিউ ব্লগে। সো স্টে টিউন। দেখা হচ্ছে আরও নতুন ব্লগে।